হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমার ননদের অ্যানিভার্সারি প্রোগ্রাম করার জন্য সবাই মিলে আমরা চলে গেলাম মাওয়া লিফ লঞ্চ রেস্টুরেন্টে। ওইখানে অবশ্য আমার ননদের হাজব্যান্ড আমাদের সবাইকে ট্রিট দিয়েছে। তো সেই উপলক্ষে আমরা ওইখানে চলে গিয়েছি সবাই একসাথে।
সবাই মিরপুর থেকে একটা মাইক্রোবাসে চলে গিয়েছিলাম, আর আমাদের ওইখানে যেতে যেতে প্রায় 2:30টার মতন বেজে যায়। আর আমার ননদ আনিকা আর ওর হাজব্যান্ড এসেছিল প্রায় 4:30টার দিকে। আমার এখানে একটা জিনিস দেখে খুবই ভালো লেগেছে যে আমার ননদের শাশুড়ি আম্মু আসার পরে ওকে ফুল দিয়ে ওয়েলকাম জানালো। তো এই জিনিসটা দেখে অনেক বেশি ভালো লেগেছে। আর ওর শ্বশুরবাড়ির লোকেরা অবশ্য ওদের আগেই চলে এসেছে, মানে ওরাই আসতে দেরি করে ফেলেছে। তো যাই হোক, সব মিলে অনেক বেশি ভালো লাগতেছিল। আর এদিকে ননদকে তো অনেক বেশি সুন্দর লাগতেছিল, আনিকাকে। ও সাজলে সবসময় ওকে সুন্দর লাগে, আর ও নর্মালি দেখতে অনেক সুন্দর মাশাল্লাহ। তো ওরা আসার পরে খাবার অর্ডার করে ফেলে, আর এই ফাঁকে ওদেরকে কয়েকটা ছবি তুলে দিয়েছি। আমার হাজব্যান্ড অনেক সুন্দর ছবি তুলে, তাই ওর ভাইয়াকে দিয়ে ছবি তোলাবে। তো শেষে আমার হাজব্যান্ডই ওদের ছবি তুলে দিল, আর এই ফাঁকে ওদের কয়েকটা ভিডিও নিয়ে নিলাম। আমরাও কয়েকটা ছবি তুলে নিয়েছি ওরা আসার আগে, যেহেতু জায়গাটা অনেক বেশি সুন্দর ডেকোরেশন করা চারিদিকে, আর প্রচুর সবুজ আর সবুজ। আমরা এখানে টোটাল ছিলাম প্রায় 25 থেকে 26 জনের মতন, আর বাচ্চা কাচ্চা মিলিয়ে 25-26 জনেরই মতনই হবে। আর আমরা যেহেতু এত বেশি মানুষ, তো ভাইয়া আমাদের সবার জন্য এখানের বেস্ট যে আইটেম, যেটা হচ্ছে 4-5 পদের ভর্তা ছিল, বেগুন ভাজা ছিল, ইলিশ মাছ ছিল, আর ছিল হচ্ছে যারা ফিশ খেতে পারে না তাদের জন্য চিকেন ফ্রাই, ফিশ কাবাব, এই ধরনের আইটেমগুলো ছিল। আর বাচ্চাদের জন্য আগে চাউমিন অর্ডার করা হয়েছিল, আমার ছেলেও চাউমিন খেয়েছে। তো আমরা এদিকে খাবার দাবার শেষ করে এসে দেন ছবি তোলার জন্য আবার ব্যস্ত হয়ে যাই। দেখলাম বিকাল শেষ হয়ে সন্ধ্যা হতে লাগলো। তো আমাদের প্ল্যান ছিল যে সন্ধ্যার পরে যেহেতু আমরা এখানে থাকবো, তো আমরা কয়েকটা ছবি তুলে নিব, কারণ এখানে ডেকোরেশন সন্ধ্যার পরে নাকি অনেক বেশি দেখতে সুন্দর লাগে। তা আমরা এদিকে এক ফাঁকে চা খেয়ে নিচ্ছিলাম, যেহেতু আমাদের খাওয়া দাওয়া শেষ, তো চা না হলে তো একদমই চলবে না। আমি তো আবার চা খেতে খুবই পছন্দ করি। আর চারিদিকটা এত বেশি সুন্দর সাজিয়েছে, আর এত সুন্দর গাছপালা, লতা পাতা আর ফুল দিয়ে সাজানো আর লাইটিং করা, মানে দেখতেই খুব ভালো লাগতেছিল। আর যারা হচ্ছে লিফ লঞ্চে যাবেন তারা অবশ্যই আউটডোরে বসার ট্রাই করবেন, তবে সন্ধ্যার পর গেলে। আমরা যেহেতু দিনের বেলায় গিয়েছিলাম তাই খুব গরম ছিল, যার জন্য আমরা এসি রুমে ঢুকেছিলাম। আর এসিতে যদি বসতে চান তাহলে এসিতেও বসতে পারেন, বাট এখানে বসলে চারিদিকটা অত সুন্দর দেখা যাবে না। চারিদিকের পরিবেশ যদি এনজয় করতে চান, আমি বলবো যে আউটডোরে বসবেন সবাই একসাথে, কারণ এই লিফ লঞ্চের আউটডোরগুলো দেখলাম যে অনেক বেশি সুন্দর। আর এখানে কিন্তু বসার সিটগুলো অনেক বেশি, মানে চাইলে কিন্তু এই জায়গায় সবাই একটা পুরো বিয়ের প্রোগ্রামও করতে পারে, মানে এত বেশি এখানের মানে জায়গা ছিল বসার জন্য আউটডোরে বিশেষ করে। তো আমরা লাস্টের দিকে আনিকা আর ওর হাজব্যান্ডের আরও কত ছবি তুলে নিলাম, যেহেতু রাত্রের মানে পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল, লাইট দিয়ে সাজানো ছিল। আর ওদের ছবিগুলোও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আসতেছিল। তো আমাদের এক পর্যায়ে ছবি তোলা শেষে ভাইয়া আমাদের এখানে কেক অ্যারেঞ্জমেন্ট করেছিল মানে সবার জন্য। আর অ্যানিভার্সারি প্রোগ্রামে কেক না হলে তো একদমই চলবে না। তো এখানে কেক কাটাকাটি করার জন্য আমরা সবাই চলে আসলাম। তো আমরা কিন্তু এখানে কেক কাটার শেষে সবাই
7:30 থেকে 8টার মতন আমরা এখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা করি। তো ওইখানে গিয়ে আমার সাথে লাস্টে দেখা হয়ে যায় মিথিল আর ইয়াসিনের সাথে। ওদেরকে আপনারা নর্মালি এখন ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় সবাই চিনে থাকবেন। তো যাই হোক, আমাদের এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ আর প্রোগ্রামও শেষ। সবাই মিলে আনিকার ওর হাজব্যান্ডকে গিফট দিচ্ছিল। আর এখান থেকে আমরা দেন বাসার উদ্দেশ্যে রওনা করে ফেলি। সবাই একসাথে আবার একইভাবে চলে যাই। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে।